আপনার ফেসবুক পেজের ভিডিওগুলো আপনি নিজেই ভাইরাল করতে পারবেন। আপনার ফেসবুক পেজে যতগুলো ভিডিও আপনি আপলোড করবেন সবগুলো ভিডিও আপনার রিচ করবে, সবগুলো ভিডিও মোটামুটি ভালো পরিমাণে ভাইরাল হবে। তার জন্য প্লে স্টোর থেকে আপনার একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসের মধ্যে আপনার ফেসবুক পেজটা কানেক্ট করতে হবে। সেই অ্যাপসের মধ্যে দুইটা সেটিংস অন করতে হবে। দুইটা সেটিংস অন করার পর সেই ফেসবুক পেজে আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনার সেই ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করবে। ওকে, প্রথমত আপনাকে অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপস ডাউনলোড করার পর সেই অ্যাপসের মধ্যে আপনার ফেসবুক পেজটা কানেক্ট করতে হবে। তো প্রথমত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডাউনলোড করবেন। তার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। আমি আমার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। তারপর আপনি উপরে দিকে দেখতে পারবেন যে সার্চ অপশন, এই সার্চ অপশনের উপর একটা টাচ করে দিবেন। এবার এখান থেকে আপনি দেখতে পারবেন যে মেটা বিজনেস সুইট, এই মেটা বিজনেস সুইট লিখে আপনাদের টাচ করে দিতে হবে। এবার এখান থেকে মেটা বিজনেস সুইট লেখার পর দ্বিতীয়ত আপনি একটি অ্যাপস দেখতে পারবেন। এই অ্যাপসটিকে আপনাকে ডাউনলোড করতে হবে। অ্যাপসটির লোগোটি আপনি ভালো করে দেখে রাখবেন। এই অ্যাপসটিকে আপনাকে ডাউনলোড করতে হবে। এবার এখান থেকে ডাউনলোড করার জন্য ইনস্টল বাটনে একটা টাচ করে দিবেন, তাহলে আপনার ফোনে অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। সো অ্যাপসটি ডাউনলোড হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। ওকে, অ্যাপটি ডাউনলোড করা কমপ্লিট। এবার অ্যাপের মধ্যে প্রবেশ করতে হবে। এবার এখান থেকে ইমেল আর ফোনের জায়গায় আপনাকে ফোন নাম্বার দিতে হবে, অথবা আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে, আপনার ফেসবুক আইডিটা খোলা থাকলে জিমেল অ্যাকাউন্ট দিতে হবে। নিচের দিকে আপনি দেখতে পারবেন যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের জায়গায় আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। এখানে আপনি উপরের দিকে আপনার অ্যাডমিনে, আপনার ফেসবুক পেজের যে অ্যাডমিন আইডিটা রয়েছে সেই অ্যাডমিন আইডির নাম্বার এখান থেকে পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে। ওকে, আমি নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আমার ফেসবুক আইডিটা লগ ইন করে নিচ্ছি। ওকে, অ্যাপটিতে আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এরকম পপ আপ শো করবে। প্রথম অবস্থায় আপনাকে পারমিশন দিতে হবে। পারমিশন দেওয়ার পরে এবার আপনি উপরের দিকে দেখতে পারবেন যে আপনার একটা লোগো অপশনের উপর একটা টাচ করে দিবেন। এবার এখান থেকে আপনার যে ফেসবুক পেজের মধ্যে আপনি সেটিংসগুলো করতে চাচ্ছেন সেই ফেসবুক পেজটা এখান থেকে সুইচ করে নেবেন। আমি যে কোনো একটা ফেসবুক পেজ এখান থেকে লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে আবার এখান থেকে যে কাজটি করতে হবে, নিচের দিকে দেখতে পারবেন যে টুলস নামে একটি অপশন, এই টুলস অপশনের উপর একটা টাচ করে দিতে হবে। এবার এখান থেকে আপনি দেখতে পারবেন যে একটি সেটিংস নামে একটি অপশন, সিম্পলি এই সেটিংস অপশনের উপর একটা টাচ করে দিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা যদি সেমভাবে কাজটা করেন তাহলে অবশ্যই কাজটি করতে পারবেন। এবার এখান থেকে সেটিংসের উপর আপনাদের একটা টাচ করে দিতে হবে। সেটিংস অপশনে আসার পর এখান থেকে আপনাদের একটি সেটিংস খুঁজে বের করতে হবে যে নোটিফিকেশন নামে। আপনি এখান থেকে দেখতে পারবেন যে নোটিফিকেশন সেটিংসটি একটু ভালো করে লক্ষ্য করেন। এখান থেকে দেখতে পারবেন যে নোটিফিকেশন, এই সেটিংসটা কিন্তু যে কোনো জায়গায় থাকতে পারে। আমারটা যেহেতু প্রথমে রয়েছে, তো আপনারটা নিচে যদি প্রথমে যদি না থাকে তাহলে এখান থেকে যে কোনো জায়গায় থাকবে, আপনি একটু খুঁজে বের করে নেবেন। আমি প্রথমত এখান থেকে নোটিফিকেশনের উপর একটা টাচ করে দিচ্ছি। এখান থেকে কিন্তু নোটিফিকেশনগুলো অ্যালাউ করার কথা বলতেছে, তো এখান থেকে টার্ন অন নোটিফিকেশন এটার উপর একটা টাচ করে দিব। এবার এখান থেকে এই অ্যাপসের নোটিফিকেশনগুলো অ্যালাউ করে দিব। এবার এখান থেকে আপনি আবার নোটিফিকেশনের উপর একটা টাচ করে দিবেন। এবার এখানে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে পাবলিশড পোস্ট, এখান থেকে আপনি আরও একটি অপশন দেখতে পারবেন যে সাজেশন। এই দুইটা সেটিংস আপনাকে অন করে দিতে হবে। কারো ক্ষেত্রে অন করা থাকতে পারে, যাদেরটা অন করা থাকবে তাদের তো ওকে, আর যাদেরটা অন করা না থাকবে তারা এখান থেকে এই দুইটা সেটিংস অন করে নেবেন। প্রথমটা অন করলে আপনার পোস্টগুলো সবার কাছে পৌঁছে যাবে, আর দ্বিতীয়টা যদি আপনি অন করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো প্রত্যেকের কাছে সাজেশন হিসেবে শো করবে। এই দুটো সেটিং যদি আপনি আপনার ফেসবুক পেজে অন করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো যদি মানসম্মত হয় তাহলে কিন্তু ভিডিওগুলো দ্রুত ভাইরাল হওয়া শুরু করবে।